বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কে কোথা থেকে দেখছেন? তো সবাইকে ছালাম। তো আমি এই দেখতে পাচ্ছেন আমি একটু সিমেন্ট গুলিয়ে নিলাম। সকাল সকাল আমার রুফ গার্ডেনে চলে এসেছি। তো আমি আজকে রেসিপি করব, তাই চুলোটা একটু সিমেন্ট দিয়ে লেপে নিচ্ছিলাম। কারণ হচ্ছে চুলোটা থাকে খোলা জায়গায়, সিমেন্ট দিয়ে লেপে নিলে হয় কি বৃষ্টির পানি আসলেও চুলোটা গলে যায় না, তাই জন্য একটু সিমেন্ট দিয়ে লেপে নিলাম। এখন আমরা রেসিপির কাজে লেগে যাব। এখানে বাগান থেকে একটু আমি কলার পাতা কেটে নিচ্ছি। আমার পিকুসোনা আমার পিছন পিছন ঘুরছিল। তো এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে চকচকে করে বেছে নেওয়া হয়েছে। হাঁসটার নাম হচ্ছে চীনা হাঁস। তো এখন কেটে নেব। একদম সুন্দর লুমগুলো একদম সব উঠে গেছে, একদম ঝকঝকে যাকে বলে। তো আমার হেল্পিং হ্যান্ড যে পরিবেশটা খুব সুন্দর ছিল, একদম পাখির ডাক খুব সুন্দর ছিল, কিন্তু আমি একটু সাউন্ডটা স্কিপ করে দিয়েছি। পাশাপাশি হইচই ছিল বিধায়। তো যা বলছিলাম, আমার হেল্পিং হ্যান্ড যে উনি আমাকে বলছিলেন যে আপা আপনি কাটতে পারবেন না, এই হাঁসগুলো অনেক শক্ত হয়। আমি আসলে ছুরিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ছুরিটাই বেশি ইউজ করি। তো যাই হোক, আমি তো কেটে ফেললাম। তো আসলেই পারবো না বলতে কিছু নেই। মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব, সব কিছুই পারে। আমি খুব ইজিলি হাঁসটা কেটে নিলাম। খুব একটা শক্ত ছিল তাও না। তো উনি আবার সুন্দর আমার সাথে হাঁসগুলো আবার টুকরোগুলো বেছে নিচ্ছিলেন। আমরা দুইজনেই অনেক সুন্দর মজার মজার গল্প করছিলাম আর কাজটা করছিলাম। তো এই হাঁসগুলোকে কিভাবে খান আমি জানি না ঠিক। তো আমরা 2 দিন জাল করে তারপর রান্না করে এই হাঁসগুলো একটু শক্ত থাকে, হাড়গুলো, তাই জন্য একটু 2 দিন জাল করলে আবার সেই হাঁসের টেস্টটাও খুব সুন্দর হয়। জাল করা মাংসের স্বাদই একটু অন্যরকম। তো যাই হোক, এই যেগুলো ফেলে দেব না, সব আমি আমার বাগানে এক কোনায় বালতিতে রেখে দেব, তারপর পচে এই যে গাছে সার হবে। আসলে আমরা সব কিছুই যত্ন করে করলে সব কিছুই ঠিকঠাক থাকে। তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তো আমি এই মাংসগুলো যখন রেসিপি করব অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আর কিন্তু এই মাংসগুলো খুব ভালো করে আবার একটু ধুয়ে বেছে নিয়ে তারপরে এখানে হলুদ, মরিচ, লবণ, তারপর হচ্ছে একটু আদা, জিরা, প্রায় সব মশলায় একটু একটু অল্প অল্প করে দিয়ে নেব। নিয়ে 2 দিন আমি জাল করব। এই তো আমার হাঁসগুলো সুন্দর, এই যে দেখেন। তো আমি রেসিপি ইনশাল্লাহ আমার বন্ধুদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।